হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি এঁচোড়ের চপ। তো বন্ধুরা, আমি এই এঁচোড়ের চপ কিভাবে তৈরি করেছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে চুলার কাছে চলে আসলাম। এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এই বাটিতে আমি ছোট ছোট করে এঁচোড় কেটে নিয়েছি। আর এখন চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস পড়ে গেছে, আর এই এঁচোড়ের চপ, এঁচোড় রান্না, এঁচোড়ের ডালনা কিন্তু এই সময় থেকেই খেতে দারুণ সুস্বাদু লাগে। আর এই সময়টাই এই এঁচোড় খাওয়ার কিন্তু সঠিক সময়। এঁচোড় কেটে মোটামুটি 10 থেকে 15 মিনিট হলুদ মেখে রেখে দিতে হবে। তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি হলুদ মেখে এঁচোড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে সেদ্ধ দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে এঁচোড়ের কালার নষ্ট হবে না। এই বৈশাখ মাস থেকে এঁচোড় খাওয়ার সঠিক সময়। আর এই এঁচোড়ে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার সরা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখুন এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে ঢেলে ছেঁকে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এঁচোড়গুলো ম্যাশ করে নেব। এই সেদ্ধ এঁচোড়ের সাথে একটা সেদ্ধ আলু দিয়ে দেব। আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুটা আপনি গ্রেটারের সাহায্যেও করতে পারেন, অথবা এইভাবে হাতের সাহায্যেও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আলু আর এঁচোড় ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এর সাথে সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর ভাজা শুকনা মরিচের গুঁড়া আর একটু ভাজা জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া আর 2 চামচ বেসন না থাকলে তার পরিবর্তে একটু ময়দাও দিলে হবে। বন্ধুরা, বলতে ভুলে গেছি, মাঝে একটু সরিষার তেল আর স্বাদমতো একটু চিনিও দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালায় তেল লাগিয়ে নিয়েছি, আর হাতেও একটু তেল লাগিয়ে নিলাম। এবার এই মিশ্রণ দিয়ে এভাবে করে চপের আকারে করে নেব। চপের আকারে করে নিলে চপ ভাজতে সুবিধা হবে, আর সমস্ত চপগুলো একই রকম দেখতে হবে, ছোট বড় হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো এই চপের আকার করতে পারেন বা দিতে পারেন। তো বন্ধুরা, আমি একটু সময় নিয়ে চপগুলো করে নিয়েছি। এবার চলে যাব চপগুলো ভাজার জন্য চুলার কাছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার চপগুলো একে একে দিয়ে দেব। চুলার আঁচ খুব জোরে দিয়ে চপগুলো ভাজা যাবে না, একদম মিডিয়াম আঁচে চপগুলো ভাজতে হবে, তাহলে ভিতর থেকে চপগুলো ভালোভাবে রান্না হবে। দেখুন বন্ধুরা, চপের এক পাশ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে চপগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু এই চপগুলো দারুণ সুস্বাদু হয়। এই চপগুলো এখন তুলে নেব। বাকি চপগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। একই পদ্ধতিতে আমি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর এই চপগুলো গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই চপ কেন, যে কোনো চপই কিন্তু, বা বড়া বলেন, এগুলো কিন্তু গরম গরম খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, চপগুলো সব ভেজে নিয়েছি। আর এই চপগুলো আপনি বিকেলে মুড়ির সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে তৈরি করে বিরিয়ানি অথবা পোলাওর সাথেও কিন্তু এই চপগুলো বেশ ভালো লাগবে। চপ ভাজার পর দেখুন এতটা তেল রয়ে গেছে। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম সব তেল কিন্তু লাগেনি। এবার গরম গরম পরিবেশন করে দেওয়ার পালা। আপনারাও চলে আসুন।
এঁচোড়ের এই চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।